হিসাবে মন্দিরে আগমন করছেন রাজা উদয় নারায়ণ।
আসন রাজন আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন রাজন, আপনি আসন গ্রহণ করুন। তাই দিকে আজ ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন, তাই এই রাম মন্দিরে মা সাড়ম্বরে করিতেছেন নৃত্য গীতের আয়োজন।
রাজত্ব পাবে এই বলরাম ঠাকুর। বাকমির খান মীর মোহাম্মদের রাজত্ব তোমরা আমাকে রাজত্ব পাইয়ে দিলে, তাই আমি তোমাদের এক সুন্দর উপহার দেব। ওই দেখো লুকিয়ে আছে মন্দিরে এক সুন্দরী মহিলা। যাও, তাকে নিয়ে তোমরা উপভোগ করো, তাকে নিয়ে তোমরা ভর্তি করো। এত সুন্দরী আমার বুকে ধরা দাও, আমি আমার প্রেম বানাবো। এসো আমার কাছে, এসো তোর রূপ দেবর আমার দিল দরিয়াকে খোঁজ করে দে। দাঁড়াও ওরে মানুষ রূপী জানোয়ার, তোর বাড়িতে মা বোলাতে যা তাদের নিয়ে ভর্তি করবি। ওরে আমি তোমার নরম শরীরে আমার আমি কোথায় না, আর আমি কলঙ্কিত আমি কাউকে দেখাবো না। আমি দেবো আমার গঙ্গার জলে প্রাণ বিসর্জন। দাঁড়াও এই বাবুর পায়ের পুত্র হুমায়ুন থাকতে তার চোখের সামনে কোন মা বহিনীর প্রাণ নষ্ট হতে দেবে না। আমার এসেছে আমার বুঝি আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চা না রে বহু, এই দুনিয়ায় সবাই বেমানল। আমি তোর ভাই যান আর তুই আমার বহি। ওরে আমার হিন্দু বহু, বল তোর এই অবস্থা কে করলো, কে সেই যাদব? শুধু আমার অবস্থা নয়
ওই ভাইজান, এই যে কোন ভাইজান, এই মন্দিরের অবস্থা দেখো, এই মন্দিরের সমস্ত বিগ্রহ ভাঙচুর করে দেয়। এই মন্দিরের অবস্থা দেখুন ভাইজান, বহুত বহুত আফসোস, বহুত বহুত আফসোস। আসুন আসুন দেখবেন ভাইজান, এই দেখুন ভাইজান, এই মন্দিরে পুজো করতে আসা সাধু সন্ন্যাসীদের কারো হাত কেটে, কারো পা কেটে খুনের দরিয়া বইয়ে দিয়েছে রাম মন্দিরে। না না রে বহিন না, আর সহ্য হয় না, আর সহ্য হয় না রে বহিন। আমি তোকে নিয়ে যাবো আমার বাচ্চাদের দরবারে, আর আমার বাচ্চাদের দরবারে যদি তার উপযুক্ত বিচার না হয়, তাহলে এই তোর ভাইজান নিজ হাতে কলিকাতা উপরে নেবে। আয় আয় রে বহিন, আমার সঙ্গে তো এরপর পুনরায় নবাব দরবার বসতে চলেছে। সেই সময় আসছেন নবাব বাবর শাহ ও তার ফৌজি বাহিনী। ফৌজি বাহিনী এবং তহসিলদারের কাছ থেকে জানতে চাই কাজের ফরমায়েশ, তার সঙ্গে জানতে চাই আমার নিয়ম মোতাবেক দেশবাসী বহাল তবিয়তে আছে কিনা। ইসলাম ধর্ম মহান ধর্ম, এই ধর্মীয় মানুষ কোনদিন ভুল কাজ করতে পারে না। জনাব বিচার করুন, বিচার করুন বাপজান, বিচার করুন আমার হিন্দু বহিনের, বিচার করুন তামাম মুসলমান ধর্মে। মুসলমান ধর্ম মহান ধর্ম না, না বাপজান, মুসলমান ধর্ম মহান ধর্ম নয়। যে ধর্মীয় মানুষ পবিত্র হিন্দুর মন্দিরে প্রবেশ করে হিন্দুর বিগ্রহ ভাঙচুর করে দেয়, এমনকি লাখো লাখো সাধু সন্ন্যাসীদের কারো হাত কেটে, কারো পা কেটে ওই রাম মন্দিরের রক্তের বন্যা বয়ে দেয়, এমনকি আমার মতো আমার এই সম্মান নষ্ট করতে যে ধর্মীয় মানুষের এতটুকু দ্বিধাবোধ করে না, সেই ধর্মীয় মানুষ কোনদিন মহান হতে পারে না। জনাব কোনদিন মহান হতে পারে না। বেটা হুমায়ুন, এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি বাপজান, আমি আমার আজ দিয়ে দেখেছি এই নৃশংস হত্যাকাণ্ড। কে কে বেঈমান বেয়াদব, আমি তাকে কুরবানি দেব। আপনাদের বিশ্বাসভাজন বাগপীর খাঁ আর পীর মোহাম্মদ নুর আজম শাহ সঙ্গে ছিল বলরাম ঠাকুর। বাগপীর খাঁ আজম শাহ হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি জনাব, কিন্তু এত মুসলমান ধর্মের মুনাফা জনাব, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়। এই তামাম মুসলমান ধর্মের বহুত বহুত লোকসান। হিন্দুদের হত্যা করে মুসলমান আমি তোমার কাছে জানতে চাই কোন কোরআনের কথায় লেখা আছে মন্দির ভেঙে মন্দির তৈরি করা, কোন হদিসের কথায় লেখা আছে হিন্দুর লোককে খোদা তাআলাকে সন্তুষ্ট করা। বলরাম ঠাকুরকে আমার দরবারে হাজির কর।
মাফ করে দিন হুজুর, আমাকে 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 আপনি মাফ মাফ করছিস যাদব, যাদব করে নেবো। হিন্দু মাসের মুসলমানের দাঙ্গাবাজি অসংখ্য হিন্দুর দাম কত মূল হওয়ার কারণ তুই, এই আমার হিন্দু বেটির সম্মান হানির মূল কারণ তুই। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই নে বেটি হাতিয়ার, এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। আমি বদলা নেবো, আমার সম্মান হানির বদলা নেবো, মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেবো, আমি বদলা নেবো, এই বদলা নেবো। আমি বদলা নেবো, এবারে চল বেটে, আমি পৌঁছে দেবো তোর শ্বশুর বাড়ি। না না বাবা, ওই হিন্দু সমাজ আমাদের কিছুতেই গ্রহণ করবে না। আমি যাব মুসলমান বাপ্পাল হয়ে, আমি যাব। নবাব বাবর সহকে ফিরিয়ে দিল, এই মুসলমান বাচ্চালকে তা ফিরিয়ে দেবে না। আমি তোকে পুনরায় প্রতিষ্ঠিত করবো ওই হিন্দু সমাজের বুকে। আর এই নবাব বাবর তাম দুনিয়ার মানুষকে বলতে চাই, আমরা সবার উপর সৃষ্টি মানুষ, আমরা সবাই ভাই ভাই। মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা নয়, ওই রাম মন্দিরের পাশে নির্মিত হবে মসজিদ। আমার নামানুসারে সেই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। আর হিন্দু ভাইয়েরা মন্দিরে করবে পূজা, আর মুসলমান ভাই যারা মসজিদ করবে নামাজ। বহুদূর থেকে শোনা যাবে পূজা ও নামাজ। আর সেই রেওয়াজ শুনে নবাব বাবর সাহেব তার দিল উদার করা প্যার মোহাম্মত দিয়ে এই অযোধ্যা রাম জন্মভূমির মাটিকে জ্বালাবে হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম। প্রায় 500 বছর পুরনো ধর্মীয় বিতর্কিত মামলা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবছরে 2024 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা মহা সাড়ম্বরে পালিত হলো। তাই সকল সনাতনী ভাই বোনদের বলে নমস্কার, নমস্কার। সন্ত সমবেত সুদীচ নিত্যনাটের দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ওস্তাদ বিনোদন কুমারের এবছরের নতুন পালা রক্তের যোদ্ধা আমাদের এতে রইল সমাপ্ত। নমস্কার, নমস্কার। জয় শিব শম্ভু, রাধে রাধে।